তেল নেবো আর 2-4টা গাড়ি আছে, তেল শেষ, বলতেছে তেল নাই। ওই দিনটা পুরোটাই মাটি। একটা টিপ টুপ মারতাম, অনেক 1-1.5 ঘন্টা এনার কতক্ষণ লাগে ঠিক নাই। আমরা অনেকে তেল মজুত করে রাখছি, বোতলজাত করে রাখছি। আমরা মিডিয়াতে দেখছি যে তেল খাটের নিচে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসলে মোটেই ঠিক না। এখন এই যে তেলের জন্য যাইতে পারতেছি না। 2 থেকে 3 ঘন্টা লাগে তেল নিতে। এই 2-3 ঘন্টার মাইনে কেটে রাখে দেয় অফিস, এটা আর মাইনে দেয় না। এখন তো আমার অফিসে যাচ্ছিলাম, এই যে ভোগান্তিতে পড়ছি আর কি তেলের জন্য। এটা আমাদের আসলে আমরা নিজেরাই দায়ী এটার জন্য। যে কিছুদিন আগে যুদ্ধের জন্য যে তেলের সংকটের একটা কথা হয়েছিল, এটার জন্য তো আমরা দায়ী। আমরা অনেকে তেল মজুত করে রাখছি, বোতলজাত করে রাখছি। অনেকে তেল মজুত করছে, আমরা দেখছি ফেসবুকে অনেকে পোস্ট করছে যে কয়েক গ্যালন করে মজুত করে রাখছে, যে সংকট হতে পারে এই আশা। হ্যাঁ, আমরা নিজেরাই দায়ী। তো সরকারকে কি দোষ দিব আমরা, বলেন? সরকার তো আর এটা করতেছে না। আমরা একটু সংকটের কথা শুনলে বেশি করে তেল নিয়ে বোতলজাত করে সংরক্ষণ করে রাখি। এখন তেলের যে সংকট, এটা তো আসলে ইন্টারন্যাশনাল সমস্যা। এটা তো আসলে গভর্নমেন্টের সমস্যা না। গভর্নমেন্ট তো চেষ্টা করতেছে যে এই তেলের তীব্র সংকটটা সমাধান করার জন্য। এদের আগে কিন্তু তেল আসলে যার যে ইচ্ছা সেই ইচ্ছা মতো তেল দিত। রেশনিং সিস্টেম করার কারণে মানুষ কিন্তু অনেক সময় দেখা গেল যে তেল আমরা নিয়ে মজুত করে রাখতেছি। এটা আসলে একেবারেই ঠিক না। আমি বলবো সবাইকে যার যার ইচ্ছা মতো তেল নেওয়া যাবে না। আমি মনে করি যে এখানে যে যার চাহিদা মতো তেল না নিয়ে অন্তপক্ষে সাময়িক সময় চলার জন্য তেল যতটুকু দরকার অতটুকু নেওয়া উচিত। এর বাইরে আমার মনে হয় যে পেট্রোল পাম্প থেকে দেওয়া উচিত না, এবং কি আমাদের নেওয়া উচিত না। আপনি দেখেন যে যারা পাঠাও ইউজ করে, পাঠাও গাড়ি রাইড শেয়ার করে, তাদের তেল একটু বেশি লাগে। আর আমরা যারা চাকরি করি, তাদের তেল একটু কম লাগে। সেই জন্য আমরা তেল কম নিচ্ছি। যারা তেল বেশি নিচ্ছে, যাদেরকে তেল বেশি দিচ্ছে, এই বেশি দেওয়ার কারণেই আমার মনে হয় এই তীব্র সংকটটা দেখা দিচ্ছে। আমরা মিডিয়াতে দেখছি যে তেল খাটের নিচে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসলে মোটেই ঠিক না। আমাদের দেশের জনগণকে আরও সচেতন হওয়া উচিত। আমি এই তীব্র সংকটকে কাটিয়ে ওঠার জন্য তেল যতটুকু আমাদের দেশে আছে, সেই তেলটুকু আমাদের সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই তেলের সংকটটা আপনার সংকটটা যেন না থাকে, সবাই যেন তেল পায়। আমিও একান্ত আশাবাদী। গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই এই রেশনিং সিস্টেমটা চালু থাকার জন্য, এবং ভবিষ্যতে আরও সচেতন হয়ে একটু অ্যালার্টভাবে আমাদের জ্বালানি মন্ত্রী কিন্তু অলরেডি কিছুদিন আগেই আপনি দেখছেন যে আজকেও গতকালকে ব্রিফ করেছে। আমার ভালো লেগেছে, উনি যথাযথ চেষ্টা করে যাচ্ছে। আমরা চাবো যে এই জিনিসটা অব্যাহত থাকুক, এবং দেশের মানুষ এই তীব্র সংকট থেকে মোটামুটি সাময়িক সময় চলাটা আসলে সমাধান না। আমরা চাচ্ছি যেন সবসময়ের জন্য আমরা আস্তে ধীরে চলতে পারি। ফেনীতে যাওয়ার জন্য খুবই ভোগান্তির ভিতরে আছি। গ্রামের বাড়িতে যাইতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার খোলা তেলের অভাব নাই, 200, 250, 300 করেও সেল করতেছে। এখন আমার মতে এগুলাকে ধরে মামলা দেওয়া উচিত। ভোক্তা অধিকার থেকে এগুলো একটা অ্যাকশন নেওয়া উচিত। কেন তারা এভাবে দেখা যাচ্ছে খোলা তেলগুলা এত এক্সপেন্সিভ প্রাইস রেঞ্জে সেল করতেছে? এখন আমরা যারা এই যে আমরা সাধারণ রাইডার, আমরা প্রচুর পরিমাণে ভোগান্তি শিকার হইতেছি। সময় নষ্ট হচ্ছে, আমাদের পরিশ্রম হইতেছে। এই যে রোদের ভিতরে দাঁড়ায় খুবই পেইন লাগতেছে একদম। হ্যাঁ, আটকাই গেছি কাইন্ড অফ। এখন এই যে তেলের জন্য যাইতে পারতেছি না। এই তো এখন দেখা যাক কপালে কি আছে। এখন এখান থেকে যা পাই, পরে আবার ঘোরাঘুরি করে আবার সিরিয়ালে লাগবো, এটাই প্ল্যান আপাতত আর কি। এখন আর তো কিছু করার নাই। যদি তেল ম্যানেজ হয়ে যায় ইনশাল্লাহ রওনা দিয়ে দিব। একটা টিপ টুপ মারতাম, অনেক 1-1.5 ঘন্টা এনার কতক্ষণ লাগে ঠিক নাই। না, তেল তো মনে করেন প্রতিদিন 5-6টা তেল লাগে। এখন 500 টাকা তেল দিব, 500 টাকা তেল দেবো, চেক দেওয়াও না, কম হইবার। এখন মনে করেন রোদে খাড়া রয়েছি, এখন আরও কতক্ষণ খাড়ায় থাকার লাগে ঠিক নেই কোনো, অনেক লম্বা সিরিয়াল। এখানে রাস্তায় বাইরে দিলাম, হয়তো সকালে 8টায় যাবো, ওই জায়গায় 12টা যেতে হবে। এই তেল 2বার তেল নিতে হয়, সকালে 1বার নিতে হয়, আবার 2বার নিতে হয়। তো খুঁজতে মনে করেন পেরেশান। 2বার তেল নিতে গেলে কোনো সময় 1 ঘন্টা হয়, কোনো সময় 3 ঘন্টা লাগে। সকালেটা একটু জিন কম থাকে, 2বার নিতে গেলেই মনে করেন ওখানে যে চালামু এই তেল তো নাই। এখন এখানতে তেল নিমু, অনেকটি ঘুরছি কিন্তু কোনো জায়গাতে তেল পাইনি। অনেক লম্বা সিরিয়াল হয়ে এনে আইছি। অন 500 টাকা নিলে হয়তো 8টা পর্যন্ত চলতে পারবো। এতক্ষণ আমরা অফিসিয়ালি কাজে থাকতাম, এখন অফিস থেকে ছুটি নিয়ে আসছি তেল নিতে। আমাদেরকে এইভাবে কষ্ট করে তেল নিতেই হয় প্রতিদিন, এবং আমাদের নিজের থেকে এই সময়টা ছুটি নিয়ে আসতে হয় অফিস থেকে। এটার কোনো মাইনে পাই না অফিস থেকে আমরা, আমাদের পুরোই লস। এই যে 1.5 ঘন্টা হয়ে গেছে, আসা যাওয়া সব মিলিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আর আমাদের লাঞ্চের সময় হচ্ছে 1 ঘন্টা, আমরা 2-2.5 ঘন্টা কাটাই। এটা তো অবশ্যই অফিসে জবাবদিহি করতে হয়, এবং এটা 1-1.5 ঘন্টার মাইনা কেটে রাখে দেয়।
1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগে কোনো দিন। আবার অনেক সময় দেখা যায় যে লাইনে এত বড় লাইনে আসছি, তেল নেবো আর 2-4টা গাড়ি আছে, তেল শেষ, বলতেছে তেল নাই। ওই দিনটা পুরোটাই মাটি। আমরা প্রায় সময় তেল নিতে যে লাঞ্চের সময় আসি, আমাদের একটা লাঞ্চ, এই সময়টায় আমরা প্রায় আসি। এই সময়টা জ্যাম থেকে বেশি, আর 2 থেকে 3 ঘন্টা লাগে তেল নিতে। এই 2-3 ঘন্টার মাইনে কেটে রাখে দেয় অফিস, এটার মাইনে দেয় না।